সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখব অধ্যায় 6 মহাকর্ষ অভিকর্ষর পরের অংশ। আগের দিনে যেটা দিয়েছিলাম, কেপলারের সূত্র দিয়েছিলাম। কেপলারের সূত্র পরে আসছে, কেপলারের সূত্রের পরে যেটা আসলে নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্র এটা এসএসসিতে ছিল, আমাদের খুবই সোজা। মহাকর্ষ, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর ভিতর যে আকর্ষণ বল সেটাকে বলবো আমরা মহাকর্ষ বল। যে কোনো ইউনিভার্সে এই দুটো আকর্ষণ বল বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। দুটো বস্তুর ভর যাই হোক না কেন ভরের গুণফলের সমানুপাতিক, এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এফ সমানুপাতিক 1/d²। তাহলে ভর এখানে যখন উভয় পরিবর্তনশীল, যখন দুটো একসাথে করবো m1 m2 সমানুপাতিকের নিয়ম অনুসারে, এখানে যখন ডি স্থির এখানে m1 m2 স্থির, যখন উভয়ই সবগুলোই পরিবর্তনশীল তখনই এটা। তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে g × m1 m2/d²। জি এটা একটা মহাকর্ষীয় ধ্রুবক, এটা বিশ্বজনীন ধ্রুবক, সার্বজনীন ধ্রুবক, বিভিন্ন নামে ডাকা হয়। তো আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি দুটো বস্তুর মধ্যকার মহাকর্ষ বল বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। গুণফল যদি বেড়ে যায় বল বেড়ে যাবে, কমে গেলে কমে যাবে। এটা যদি এটার ভর দ্বিগুণ, এটার ভর যদি 3 গুণ করা হয়, এটার ভর যদি প্রথম বস্তুর ভর দ্বিগুণ, দ্বিতীয় বস্তুর ভর 3 গুণ করা হয়, তাহলে বল 6 গুণ বাড়বে। এরকম যেরকম দেবো এরকম সে অনুসারে করা যাবে। এবার দূরত্ব যদি দ্বিগুণ করা হয় বল 1/4 হবে, দূরত্ব যদি 3 গুণ করা হয় তাহলে 1/9 হবে, 1/9 হবে পূর্বের যে বল সেই বলের। এবার দূরত্ব যদি অর্ধেক করা হয় তাহলে বল 4 গুণ হয়ে যাবে, এরকম ভাবে আসবে। এবার এটা হচ্ছে জি মহাকর্ষীয় ধ্রুবক। এই জি এর মান, এটা বিশ্বজনীন ধ্রুবক, এর মান 6.673 × 10⁻11। এককটা আমরা দেখি, এককটা আসছে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, এর একক। তো একক আমরা এখান থেকে আমরা বের করতে পারবো জি = fd²/m1 m2। বলের একক নিউটন, দূরত্বের একক মিটার, নিউটন মিটার স্কয়ার, আর নিচে দুটো কেজি, এটার একক কেজি, এটার একক কেজি, নিউটন মিটার স্কয়ার পার কেজি। মাত্রা, বলের মাত্রা হচ্ছে ml/t², আর দূরত্বের মাত্রা l², আর নিচে ভর m দুটো m²। তাহলে কি দাঁড়াচ্ছে পার m l³/t² হচ্ছে মাত্রা সমীকরণ। মাত্রা মহাকর্ষীয় ধ্রুবকের একক গেল, মাত্রা গেল। এর মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান এত বলতে আমরা কি বুঝি, এটা তাৎপর্য 2 মার্ক। এইগুলো একক, এই এককগুলো এমসিকিউ এর জন্য, মাত্রা এমসিকিউ এর জন্য, তাৎপর্য এটা 2 মার্কের জন্য, অনুধাবন স্তরের প্রশ্ন। তো এখন এত বলতে কি বুঝো? আচ্ছা, এখান থেকে মহাকর্ষ ধ্রুবকটার সংজ্ঞা আগে দিয়ে নিই। যখন m1 সমান এই সমীকরণে এটা নিউটনের মহাকর্ষ সূত্র, এর মহাকর্ষ সূত্র গাণিতিক রূপ এর, এখান থেকে জি পাওয়া যায়। এই সূত্র থেকে মহাকর্ষ ধ্রুবকের সংজ্ঞা দিচ্ছি বলেই জিটা বাম পাশে এনে এটা করলাম, এর একক মাত্রা বের করলাম। এবার এই সূত্রে যখন m1 = 1, m2 মান যখন 1, তখন এটার মান 1, এটার মান 1, তখন আর ডি এর মান যদি 1 হয় তখন জি = f, জি = f। এইটা 1, এইটা 1, ডি 1, সবগুলো 1 হয়ে গেলে জি = f হলো। তাহলে একক ভরের দুইটি বস্তু পরস্পর থেকে একক দূরত্বে স্থাপন করলে যে বলে আকর্ষণ করে তাকেই মহাকর্ষ ধ্রুবক বলে, তাকেই মহাকর্ষ ধ্রুবক বলবো আমরা। এরা সবসময় আকর্ষণ বল, মহাকর্ষ বল সবসময় আকর্ষণ ধর্মী বল। এবার আকর্ষণ ধর্মী বল সর্বদাই নেগেটিভ হয়, কিন্তু খেয়াল রাখতে হবে আকর্ষণ ধর্মী বল সবসময় নেগেটিভ। তো আমরা এখন এই তাৎপর্যটা দেখব।
তাহলে এটা যেহেতু একক উল্লেখ করা আছে, আমরা দেখেছি এখানে কি দেখলাম, দুটো ভরের বস্তু, এখানে 1 কেজি বলি নাই, 1 কেজি 1 মিটার কোনোটার একক বলি নাই, শুধু একক মানে মানটা একক, ইউনিট, ভরের এককটা 1 কেজি, কেজি, মিটার এটা বলি নাই। মহাকর্ষ ধ্রুবকের সংজ্ঞা দেওয়ার সময় এই রকম ভাবে বলতে হবে, একক ভরের দুটি বস্তু পরস্পর থেকে একক দূরত্ব স্থাপন করলে যে বলে আকর্ষণ করে সেটা মহাকর্ষ ধ্রুবক। যখন তাৎপর্য আসবে তখন দেখো এখানে সবগুলো একক আছে, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, তখন আমাদের প্রত্যেকটার যে একক যার যে স্ব স্ব একক বসিয়ে যেতে হবে। ভরের একক কেজি বলতে হবে, এটার একক কেজি, দূরত্ব একক মিটার বলতে হবে। আর আর এইটা আছে বল, যে বলে, তাহলে বলটুক থাকবে এখানে, এখানে বলটুক থাকবে এটা, এই বলের এইটুক একক সহ বলতে হবে। তাহলে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান এত বলতে আমরা কি বুঝি, তখন বলবো এত বলতে তাৎপর্য, এত বলতে আমরা বুঝি, প্রশ্ন যেটুকু আছে এটুকু লিখে ফেলতে হবে, লিখে এত বলতে আমরা বুঝি যে 1 কেজি ভরের দুটি বস্তু কণা, এই যে 2 কেজি হয়ে গেল, 1 কেজি ভরের দুটি বস্তু কণা পরস্পর থেকে 1 মিটার দূরত্ব স্থাপন করলে, এই যে 2 মিটার স্কয়ার আছে এখানে মিটার বলা হয়ে গেল, 1 কেজি ভরের দুটি বস্তু পরস্পর থেকে 1 মিটার দূরত্ব স্থাপন করলে কত বলে আকর্ষণ করে, বল বলা আছে 6.673 × 10⁻11 নিউটন বলে আকর্ষণ করে, গেল তাৎপর্য। তো এখন এটাকে বিশ্বজনীন ধ্রুবক বলা হয় কেন, সার্বজনীন, এটা আবার 2 মার্কের কোশ্চেন। এটা মহাকর্ষ ধ্রুবকের মান, এটা পরীক্ষা আছে, ক্যাভেন্ডিশ এই পরীক্ষাটা করে এই মানটা বের করেছিলেন, তো আমাদের পরীক্ষাটা লাগবে না। তো এখন এই জিকে বিশ্বজনীন ধ্রুবক বলা হয়, জিকে বিশ্বজনীন ধ্রুবক বলা হয় কেন, প্রশ্ন এটা, বিশ্বজনীন ধ্রুবক বলা হয় কেন, এটাকে বিশ্বজনীন ধ্রুবক বলা হয় কারণ এটা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না, আর বস্তুদ্বয়ের প্রকৃতির উপর নির্ভর করে না। মাধ্যমের প্রকৃতি বলতে মাধ্যমের দিকদর্শিতা, দিক প্রবণতা, এইসব তাপমাত্রা কোনো কিছুর উপর নির্ভর করে না। আর বস্তুদ্বয়ের প্রকৃতি, বস্তুদ্বয় যে বস্তুদ্বয় এর ভিতরে যে মাধ্যম যাই থাকুক না কেন, দিকদর্শিতা, দিক প্রবণতা, যা তাপমাত্রা যা কিছু থাক না, কোনো কিছুর উপর ডিপেন্ড করবে না। মহাবিশ্বের সব জায়গায় জি এর মান একই, ছোট হাতে জি এর মান বিভিন্ন জায়গায় চেঞ্জ হয়, কিন্তু বড় হাতে জি এর মান কোথাও চেঞ্জ হবে না। বাংলাদেশেও যা, আমেরিকাও তাই, সব জায়গায়, বিশ্বের প্রতিটা জায়গায়, চাঁদেও যা, মঙ্গলেও তাই, সব জায়গায় জি এর মান একই। তো এখন এটা আর বস্তুদ্বয়ের প্রকৃতি, বস্তুদ্বয় ছোট বড় যাই হোক না কেন, সব জায়গায় ঘনত্ব চেঞ্জ হোক, বড় মানে ভর বেশি হোক কম হোক, কোনো কিছুর উপরেই জি নির্ভর করে না, এটাকে ইউনিভার্সাল কনস্ট্যান্ট বলে, বিশ্বজনীন ধ্রুবক। তো এটা বেসিক্যালি মহাকর্ষ ধ্রুবক গেল, বিশ্বজনীন ধ্রুবক গেল, মহাকর্ষ ধ্রুবকের একক মাত্রা গেল, তাৎপর্য গেল। এবার আমরা দেখব মহাকর্ষ ধ্রুবক, মহাকর্ষ ধ্রুবকের ভেক্টর রূপটা দেখি। মহাকর্ষ ধ্রুবকের ভেক্টর রূপ, এটা ভেক্টর রূপটা এমসিকিউ দিতে পারে, 2 মার্কেও দিতে পারে। তাহলে আমরা দেখছি কি, জি ইন্টু m1 ইন্টু বাই ডি স্কোয়ার। এই তো এখন ধরে নিলাম এটা m1 ভরের বস্তু, এটা m2 ভরের বস্তু, এদের মধ্যবর্তী দূরত্ব এটা r দিয়ে দিলাম, ঠিক আছে, এটা r দিলাম, অসুবিধা নেই, দূরত্ব একটু। তো এখন যদি m1 ভরের সাপেক্ষে যদি হয়, m1 ভরের সাপেক্ষে যদি হয়, তাহলে এর ভেক্টর রূপে আসবে, ভেক্টর রূপে আসবে, এখানে একটা একক ভেক্টর দিয়ে গুণ করতে হবে। একক ভেক্টর কি, এখানে m1 এর সাপেক্ষে এই ভেক্টরটা এখান থেকে একটু ধরলাম, এই দূরত্ব এটা r2, ঠিক আছে, m1 ভরের সাপেক্ষে একক ভেক্টর দিয়ে গুণ করলাম, একক ভেক্টর দিয়ে গুণ করলে এটা একটা মাইনাস চিহ্ন আসলো, একক ভেক্টর দিয়ে গুণ করলে মানের সাথে একক ভেক্টর। আমরা ভেক্টরে দেখেছি কি, একক ভেক্টর সমান কোনো ভেক্টর ভাগ তার মান, কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। তাহলে এ ভেক্টর সমান মান গুণ একক ভেক্টর, মানের সাথে একক ভেক্টর, তাহলে এইটা তার মহাকর্ষ বলের মান, এইটুক মান, মানের সাথে একক ভেক্টর গুণ করলাম, এটা ভেক্টর রূপে প্রকাশ হয়ে গেল। এখানে মানের সাথে একক ভেক্টর গুণ করলে যেমন ভেক্টর হলো, এই মানের সাথে একক ভেক্টর গুণ করলাম, এটা ভেক্টর রূপে প্রকাশ হয়ে গেল। এখন কথা হচ্ছে এখানে মাইনাসটা আসছে কেন, মাইনাসটা হচ্ছে এই m1 ভরের সাপেক্ষে, এর সাপেক্ষে মহাকর্ষ বল, তাহলে m1
M1 ভরের বস্তুটা এইখানে দিকটা একটু এদিকে, এখানে বলটা দেখাই দিই, দুটো একই সঙ্গে দেখাই দিচ্ছি। বল এই দিকে, এটাকে F1 ধরলাম, এই বলটা F1, আর R2 এই দিকে, তাই দুটো বল পরস্পর বিপরীত দিকে বলে এই বলটা হচ্ছে F1, এবং বিপরীত দিকে বলে মাইনাস, রাইট। এখন যদি আমি একটু মুছে ফেলি, দুটো ছবি পাশাপাশি থাক। এখন যদি M2 ভরের সাপেক্ষে করি, M2 ভরের সাপেক্ষে যদি এরকম করি, তখন এখান থেকে এইটুক R2, এবার একই যদি নিই, এখানে দূরত্ব, এই দূরত্ব এইটা M2 এর সাপেক্ষে, এবার M1 এর সাপেক্ষে, এইখানে M2 এর সাপেক্ষে, তাহলে এই বস্তুকে এই কাছে টানবে, এটা ধরে নিলাম এটা F2। তাহলে কি আসছে, এটাও বিপরীত দিকে বলে একই কায়দায়, এখানে R1 হয়ে গেল M1 M2 বাই R², এখানে R1, এই ভেক্টর রূপে প্রকাশ হয়ে গেল। এবার দুটো বল পরস্পর বিপরীত দিকে F1 সমান মাইনাস অফ F2 দেখানো যেতে পারে, দুটো বল পরস্পর বিপরীত দিকে, এটা হচ্ছে F2, 2 কাছে টানছে, ঠিক আছে, ভেক্টর রূপে গেল, যে তাৎপর্য গেল। এবারের অঙ্ক আছে, অঙ্কগুলো একটা অঙ্ক দেখানো যেতে পারে, দেখানো মানে একটা ধরে নিলাম 2 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গ, 2 মিটার বাহু, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার, 2 মিটার, 2 মিটার, 2 মিটার বাহু বিশিষ্ট একটা বর্গ, এর 4 কোণায় 1 কেজি ভরের বস্তু, এই কোণায় 1 কেজি, 1 কেজি, 4 কোণায় 1 কেজি ভরের বস্তু রাখা আছে। 1 2 4 কোণায় 1 2 3 4 ABCD, এটার নাম যেরকম আছে এরকম দিয়ে দিচ্ছি আমি, ABCD। 1 2 1 কেজি, 2 কেজি, এটা 3 কেজি, এটা 4 কেজি ভরের 4টি বস্তু রাখা আছে। কেন্দ্রে 1 কেজি ভরের একটি বস্তু রাখা হলো, বড় ক্ষেত্রে কেন্দ্র হচ্ছে কর্ণদ্বয় ছেদ বিন্দুতে, এখানে 1 কেজি ভরের বস্তু রাখা হলো, তাহলে সেটি কি পরিমাণ বল অনুভব করবে, সেটি মানে কোনটি, এই যেটা 1 কেজি ভরের বস্তু রাখা হয়েছে, এটি কি পরিমাণ বল অনুভব করবে, এটা আমরা তো জানি, এখানে F সমান সমান G ইন্টু M1 M2 বাই D স্কোয়ার। এর আগে এই ডিটা, এদের মধ্যবর্তী দূরত্ব, সব এই দূরত্বটাই ডি মানে আরও বলতে পারি, সমস্যা নেই। তো এখন এই আর এর মানটা বের করতে হবে, বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে আমরা জানি √2a, তাই তো, √2a কর্ণের দৈর্ঘ্য, তার মানে এনে বিডি বা AC ইজ ইকুয়াল টু কর্ণের মান √2a, এর মান, বাহুর মান হচ্ছে 2, তার মানে 2√2, বাহু হচ্ছে 2√2। তাহলে এই কেন্দ্র থেকে প্রতিটি বিন্দুর দূরত্ব, যেটাকে এটাকে যদি ও ধরি, তাহলে OA OB OC OD সবটাই OC OD সমান সমান √2, 2 দিয়ে ভাগ করে কর্ণদ্বয় দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে এ জি আছে M1 M2, জি থাকলো, M1 এর মান 1 কেজি, M2 এর মান এটি তখন হবে M2। এখন বিষয়টা হচ্ছে এই এই এ বলছে এই 1 কেজি ভরের বস্তু কি পরিমাণ বল অনুভব করে, এই 1 কেজি ভরের বস্তু, তাহলে 1 কেজি ভরের বস্তুর উপর এ বল দেবে, ঠিক আছে। তো এখন এই 1 কেজি ভরের বস্তু এ বল দেবে, তার মানে এ কাছে টানবে, তার মানে এর বলটা এই দিকে, এই 1 কেজি ভরের বস্তু এ বল দেবে, এর বলটা এই দিকে, ধরে নিলাম এটা FA, এটা FB। তো এখন এখানে যেহেতু এটা 3 কেজি, তাহলে এখানে এইটার মান বেশি হবে। এখানে যে বল, দেখি আমরা একটা মানটা বসাই দেখি, যে M1 সমান 1 কেজি, M2 এর মান 1 কেজি, আর ডি এর মান কত, ডি এর মান হচ্ছে √2, তা √2 স্কয়ার করলে 2, তার মানে এখানে আসছে G/2, এই বল √2 তার স্কয়ার করলে G/2,
এই বল আসলো। এবার অনুরূপে এর ক্ষেত্রে কত আসবে, এখানে 3 আসবে, এটা 3 এই করে দুটো বল পরস্পর বিপরীত দিকে। এবার বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। নিট বল যদি এইদিকে হয়, এইটা বড় হয়, তাহলে এইটা এইদিকে। আর ওই একই কায়দায় একই রূপে অনুরূপে আমরা এক্ষেত্রেও বলের মান বের করবো। এটা এইদিকে আর এটা দুই দিকে, এটা এদিকে কাছে টানবে, এদিকে ভর 4 কেজি, তাহলে এদিকে বল বেশি হবে। এবার এইটা আর এইটা, এই দুটো বলের লব্ধি বের করতে হবে। কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখানে তাহলে এই দুটো বলের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। তারপর সামান্তরিকের সূত্র অনুসারে করে ফেললে হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছে সবাই। তো আমরা এটা মুছে ফেলি এখন। এবার নিউটনের সূত্র থেকে কেপলারের সূত্র আমরা দেখি। নিউটনের সূত্র থেকে কেপলারের সূত্র আমরা দেখে আসছি। মনে করি একটা সূর্যকে কেন্দ্র করে পৃথিবী পরিভ্রমণ করছে। সূর্যের ভরে এই একটা বস্তু পৃথিবী পরিভ্রমণ করছে, ধরে নিলাম এর ভরে, যে কোনো বস্তু ধরলেই হচ্ছে। এটা বৃহৎ বলের বস্তুটা সেন্টারে রাখলে হচ্ছে। তাহলে এই দুটো বস্তুর ভিতর মহাকর্ষ বল F সমান সমান G(m)m বাই, এটা মধ্যবর্তী দূরত্ব r ধরে নিলাম, ব্যাসার্ধ r²। এই বস্তুটা আবার একে কেন্দ্র করে পরিভ্রমণ করছে, একে রৈখিক বেগ v। তাহলে এখানে আর কৌণিক বেগ আছে ওমেগা। তাহলে এই দুটো বস্তুর ভিতর মধ্যকার কেন্দ্রমুখী বল F সমান সমান m(ω²r)। ব্যাস, এই কেন্দ্রমুখী বল আর মহাকর্ষ বল পরস্পর সমান। তাহলে G(m)m বাই r² ইজ ইকুয়াল টু m(ω²r)। m কাটা, ছোট হাতের m কাটা। তাহলে এখানে আসছে কি GM এটা কাটা বাই r² ইজ ইকুয়াল টু ω²r। ওমেগা সমান সমান 2π/t, তার হোল স্কয়ার ইন্টু r। তাহলে কি আসে, তাহলে GMT², এখানে এই t² আসে, তাহলে GMT² ইজ ইকুয়াল টু 4π²r³। তাহলে t² সমান সমান 4π² ইন্টু r³। তাহলে t², এই পুরোটা কনস্ট্যান্ট, এই যে মহাকর্ষ ধ্রুবক, সূর্যের ভর, তো t² সমানুপাতিক সমান ধ্রুবক ইন্টু r³। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কেপলারের সূত্র অনুসারে, এটাই তো কেপলারের সূত্র, আবর্তনকালের বর্গ, এটা মধ্যবর্তী দূরত্বের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক, এটাই কেপলারের সূত্র। এটা 2 মার্কের জন্য আসতে পারে, তাই ছাড়া আর ইম্পর্টেন্ট না। এবার ক্ষেত্রফলের সূত্র তো আমরা দেখাতে পারি। কেপলারের সূত্র গেল। ঠিক আছে, এই পর্যন্ত, ধন্যবাদ।